আসসালামু আলাইকুম। আমরা একটা জিনিস কন্টিনিউ করতেছিলাম যে প্রত্যেক সাপ্টারের ভার্সিটি অ্যাডমিশনের জন্য যাতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কমপ্লিট হয় এমনভাবে আমরা যাতে রিভিশন দিতে পারি। তো সেই ধারাবাহিকতায় আমরা আসলে রিভিশনগুলো কমপ্লিট করাচ্ছি তোমাদের জন্য একেবারে জাস্ট অল্প সময়ের মধ্যে যাতে তুমি প্রত্যেকটা সাপ্টারের জন্য একটা রিভিশন কমপ্লিট করতে পারো। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি, তোমরা যদি চাও, তোমাদের যদি সাপোর্ট থাকে এবং তোমাদের আগ্রহ অনেক বেশি থাকলে আমি এই পুরো সিরিজটা কমপ্লিট করতে চাই। যদি তোমরা ওইরকম রেসপন্স দেখাও তাহলে ইনশাল্লাহ আমি এটা নিয়ে চিন্তা করবো, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি। তো আজকে আমরা ব্যাক টু সাপ্টার থেকে আমরা দেখবো যে বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে সেগুলো সবগুলো কমপ্লিট করার জন্য অল্প সময়ের মধ্যে, যাতে বেশি সময় আমাদের নষ্ট না হয় এখান থেকে। ঠিক আছে, আমরা বেশি সময় নিব না, আমরা দ্রুত ফাস্ট অল্প সময়ের মধ্যে যাতে কমপ্লিট করতে পারি ওইটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। চলো আমরা শুরু করি, দেরি না করে চলো আমরা শুরু করি। প্রথম যেই বলা আছে যে এই যে a ভেক্টর ইকুয়াল টু 3i প্লাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ ভেক্টরটির রাশিটির মান কত। কোনো ভেক্টর রাশির মান বের করার জন্য আমাদের কি করতে হয় বলো তো? কোনো ভেক্টর রাশি, ধরো এই একটা ভেক্টর আছে, তার মান বের করতে বলতেছে। তার মান বের করার জন্য রুট দিয়ে আমাদের i ক্যাপ মানে এই যে এটার মান হোল স্কোয়ার হবে, এটা সহগের মান, j ক্যাপ হবে এটা সহগের মান কত 2 স্কোয়ার, প্লাস k ক্যাপের সহগের মান হবে -6 হোল স্কোয়ার। এটা করলে কত আসবে? 36 আর 9 45, 36 আর 9 কত, 9 হলো 45, আর কত হবে, আর হলো 4 মানে √49, মানে এটা কত হবে, মানে 7 হবে। আশা করি বুঝতে পারছো। তার মানে এটা উত্তর কত, 7। এটা কোথায় কোথায় আসছে? এটা আসছে তোমার, দেখো এটা আসছে তোমার জাহাঙ্গীরনগর এ থেকে তোমার হলো যে এই প্রশ্নটা আসছে। এরপরে কোশ্চেনটা দেখো, এটা আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটি এই ইউনিটের ক্ষেত্রে। এখানে কি বলছে, এখানে যেটা তোমাকে বলতেছে যে দেখো সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টর কিভাবে তুমি বের করবা, এটা মনে রাখবা কি একদম সহজ টেকনিক হলো, একটু দেখো সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর, একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টরের ক্ষেত্রে কি করবা, এই যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে তুমি কি করবা, বসাবা। মানে এই ভেক্টরটাকে তুমি কি করলা, বসালা। তার মান দিয়ে তুমি যখন এটাকে ভাগ করবা সেটাই কি পেয়ে যাবা বলো তো ভাইয়া, সমান্তরাল একক ভেক্টর। তাহলে এই ভেক্টরটা কে, তাকে একটু বসাতো দেখি। 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস কি হবে 2k ক্যাপ, তাই কিনা বলো তো ভাইয়া? তাহলে এটার মান কত হবে বলো তো ভাইয়া? 2 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে হচ্ছে কত বলো তো ভাইয়া? হচ্ছে √5, আর কি হচ্ছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে হচ্ছে কত, হচ্ছে হলো 2/√5i ক্যাপ মাইনাস 1/√5j ক্যাপ প্লাস কি হচ্ছে 2/√5k ক্যাপ। তাহলে এটা কোথায় আসছে দেখো, 2/√5 কোথায় আসছে, দেখো 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 আমাদের এখানে কোথায় আছে, আমাদের এখানে একটা অপশনের সাথে মিলতেছে না। তার মানে কি বলতো ভাইয়া, তার মানে আমাদের এখানে কি নাই বলতো, অপশনে অ্যান্সার নাই। ঠিক আছে, তাহলে চলো দেখি তো আমাদের জন্য এরপরে কি কি অপেক্ষা করতেছে, নাকি আমি কোথাও ভুল করছিলাম? হ্যাঁ একটু তো ভুল করছে, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে 9 মানে 3 হবে। এই জন্য আমি বলতেছিলাম, না থাকা তো কোনো প্রশ্নই আসে না। তার মানে কি হবে দেখো 2/3, 2/3 এই যে কোথায় আছে, এই যে এটাতে আছে। ওকে ফাইন, ওকে। এবার দেখো ভাইয়া এই ভেক্টর দেওয়া আছে, এদের বলছে যে এদের মান বের করতে। জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছিল, দেখো সব বিশ্ববিদ্যালয় প্রশ্নই কিন্তু আছে, জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছিল। আগে তুমি এই দুইটা ভেক্টরের যোগফল বের করো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাদের যোগফল কিভাবে বের করবা দেখো, 2i ক্যাপের সাথে i ক্যাপ যোগ করবা, কত হবে বলতো ভাইয়া, 3i ক্যাপ। তারপর কি করবা, 4j ক্যাপের সাথে 2j ক্যাপ যোগ করবা, তখন কত হবে বলতো ভাইয়া, 6j ক্যাপ। তারপরে -5k এর সাথে +3k ক্যাপ মানে -2k ক্যাপ হবে। এখন বলছে যে এদের মান বের করতে, a ভেক্টর প্লাস b ভেক্টরের মান বের করতে, সেটা কি হবে বলতো ভাইয়া, √3 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে 49 ইকুয়াল টু কত হবে বলতো ভাইয়া, 7। তার মানে এটা ভেক্টরটা মান কত, 7 হলো অ্যান্সার। এরপরে দেখো কি বলতেছে, বলতেছে যে xz সমতলে এই ভেক্টরটার দৈর্ঘ্য কত। যদি এরকম বলা থাকে যে ধরো xz বলা মানে হলো যে x অক্ষকে মনে রাখবা i ক্যাপ, আর y অক্ষকে মনে রাখবা j ক্যাপ, আর z অক্ষকে মনে রাখবা কি ক্যাপ, k ক্যাপ। তো যখন দেখো এই যে দেখো মানে বিষয়টা হয় কি এমন থাকে, তো এই এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরলাম জেড অক্ষ, তো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরকম থাকে, তখন তুমি কি করবা বলো তো ভাইয়া, এক্স জেড অক্ষ বলছে মানে এক্স জেড
যদি বলছে সমতলের মধ্যে, তার মানে কাকে কাকে কাউন্ট করবা, এক্স জেড তল বললে 3i ক্যাপ এক্স কে আর জেড কে কাউন্ট করবা 4k ক্যাপ। বলছে এটা দৈর্ঘ্য কত, এরকম দৈর্ঘ্য জিজ্ঞেস করলে রুট দিয়ে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে কত হবে বলো তো ভাইয়া, 9 প্লাস 16 ইকুয়াল টু হবে 5, ইকুয়াল টু হবে কত 5। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো ভাইয়া বলতেছে কি দুটি সমমানের যদি এরকম থাকতো, এখানে এক্স ওয়াই তল বলতো, এক্স ওয়াই তল বললে কি কি নিতা, 3i ক্যাপ প্লাস কি নিতা 5j ক্যাপ, 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ। যদি বলতো যে ওয়াই জেড ক্যাপ মানে দেখো আমি এটার সাথে তুলনা করবো, জে ক্যাপ আর কে ক্যাপ নিবা, তাহলে 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো ভাইয়া দুটি সমমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের মানের সমান হলে ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। মানে ধরো দুইটা ভেক্টর হলো p ইকুয়াল টু p আর আরেকটা লব্ধি হলো কি r ইকুয়াল টু p বলছে। আমরা আবার লব্ধির সূত্র জানি কি, r ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। জানি কিনা বলো তো ভাইয়া, জানি কিনা, হ্যাঁ জানি। এখন খেয়াল করে দেখো ভাইয়া আরটার মান কত, আর এর মান হচ্ছে p, আর এখানে আছে কত, এগুলো সবগুলো হচ্ছে কি p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2p cos আলফা। তার মানে উভয় পাশে বর্গ করে দিলে কি হচ্ছে, p স্কয়ার ইকুয়াল টু 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা। হচ্ছে কিনা বলো তো ভাইয়া, হচ্ছে। তাহলে এই 2p স্কয়ারকে এই পাশে পাঠাই দাও, তাহলে কি হচ্ছে মাইনাস p স্কয়ার বাই 2p স্কয়ার cos আলফা। তার মানে cos আলফা ইকুয়াল টু কি হচ্ছে, cos আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস p স্কয়ার বাই 2p স্কয়ার। তার মানে এই p স্কয়ার কাটাকাটি হলো মাইনাস হাফ। আমি তোমাদেরকে হাতে ক্যালকুলেশনের একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসের মধ্যে একদম ফ্রিতে নিয়েছিলাম, তখন এই ক্লাসের মধ্যে বলছিলাম cos কত ডিগ্রি মান বলো তো, cos 120 ডিগ্রি মান কত, cos ইনভার্স মাইনাস হাফ, মানে cos 120 ডিগ্রি মান হলো মাইনাস হাফ। তার মানে এটা কত ডিগ্রি, 120 ডিগ্রি। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 120 ডিগ্রি। তো ম্যাক্সিমাম টাইমে মনে রাখবা দুটি সমমানের ভেক্টর আর এদের লব্ধির ভেক্টরের মান যদি সমান হয় অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 120 ডিগ্রি, মনে থাকবে। আর যদি বলতো যে ওইটা সামনে দেখাচ্ছি, আশা করি এটা ক্লিয়ার। এরপর দেখো ভাইয়া ভেক্টর এ বি সির মান যথাক্রমে আছে 12, 5, 13, এ বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত হবে। দেখো ভাইয়া 12, 5, 13 এমন মান যখন থাকবে তুমি খেয়াল করে দেখবা যে এই যে দুইটা মান অথবা এই দুইটা মান, এদের ছোটদের দুইটা মান আছে তাদের বর্গের যোগফলের বর্গমূল কি এই মানটা আসে কিনা। বিষয়টা হলো ধরো ছোট মান কে কে আছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে করো এটা করলে কত আসে 169, 144 প্লাস 125 মানে 169, তাকে বর্গমূল করলে আসতেছে কত বলো তো ভাইয়া 13। দেখো এরকম যদি হয় এদের এদের বর্গের যোগফলের বর্গমূলের মানটা তোমার এই বড় মানটা চলে আসে, তার মানে এটা একটা কি নির্দেশ করে জানো, এটা একটা সমকোণী ত্রিভুজ নির্দেশ করে। এটা হলো 13 কি, এটা হলো অতিভুজ, আর 5 আর 12 কোন একটা লম্ব কোন একটা ভূমি। তার মানে তখন তুমি আমাকে বলো ভাই এদের মধ্যবর্তী কোণের মান কত হবে বলো তো ভাইয়া, এ আর বি ভেক্টর মানে যারা ছোট মান আছে তাদের ভেক্টরের মধ্যবর্তী কোণ অলওয়েজ 90 ডিগ্রি হবে, অলওয়েজ 90 ডিগ্রি হবে যারা ছোট মান আছে। বুঝতে পারছো বিষয়টা। তার মানে মনে খেয়াল করবা যে এরকম যখন তিনটা মান দেওয়া থাকবে তুমি দেখবা যে তাদের বর্গের যোগফলের বর্গমূলের মানটা বড় মানের সমান হয় কিনা, তাহলে তুমি এইটা অ্যাপ্লাই করতে পারবা। তার মানে অ্যান্সার কত, π/2। এরপর বলছে দুইটা বলের লব্ধির মান আছে 40 নিউটন। বুঝছো কিন্তু দুটি বলের লব্ধির মান, ধরো এই একটা বল আছে, ঠিক আছে, বলছে যে বল দুটির মধ্যে ছোট বলের মান 30 নিউটন, ধরলাম এটা হলো ছোট বল 30 নিউটন, এবং এদের লব্ধি ছোট বলের লম্ব বরাবর ক্রিয়া করে। লব্ধিটা কার, ছোট বলটা কোনটা, এটা লম্ব বরাবর ক্রিয়া করে, এটা কে, এটা হলো লব্ধি। এরপরে দেখো ভাইয়া তারপরে বলছিস কি, দেখো তাহলে লব্ধি যদি এইভাবে ক্রিয়া করে তাহলে বড় বলটা কোনটা, অবশ্যই এইটা 100% এইটা। তাহলে লব্ধি কত বলছে বলো তো ভাইয়া, লব্ধি বলছে 40 নিউটন। তাহলে তোমরা আমাকে বলো ভাইয়া এইটা, এই যে একটু খেয়াল করে দেখো এইটা এইখানে যা আছে এইখানে দিল তাই হবে না বলতো, একই জিনিস না এইটা আর এইটা, তার মানে কি এইটা কে বলতো ভাইয়া, এটা হলো বড় বলটা। তুমি আমাকে বলো ভাইয়া এটা পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে, লব্ধি স্কয়ার, দেখো বড় বল সমান সমান কি হবে, বড় বল সমান সমান হবে রুট ওভার লব্ধি, এই যে লব্ধি স্কয়ার প্লাস কি হবে ছোট বল স্কয়ার মানে 30 স্কয়ার, মানে মানটা বসায় দাও, লব্ধির মানটা কত বলছে 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার, তাহলে আসতেছে কত দেখো রুট ওভার 1600 কিভাবে 4 মানে 4 এর স্কয়ার হলো 16 আর 0 এর স্কয়ার মানে দুইটা শূন্য আসবে, আর 3 এর স্কয়ার 9 আর দুইটা শূন্য আসবে 900, আসতেছে কত 2500, তাকে বর্গমূল করলে হবে কত বলো তো ভাইয়া 50। অ্যান্সার কত, অ্যান্সার হলো 50 নিউটন। এরপরে বলতেছি কি এই যে দুইটা ভেক্টর আছে তাদের স্কেলার গুণফল, মনে রাখবা যে স্কেলার গুণফল করার নিয়ম কি, এই যে দেখো এদের স্কেলার গুণফল বা ডট গুণফল যেটাকে বলা হয়, এটাকে অনেক সময় কি বলা হয় ডট গুণফল।
ওকে, এটা করার নিয়ম কি মনে রাখবা যে এই যে আই ক্যাপের যে সহগটা আছে আর এইখানে আই ক্যাপের যে সহগটা আছে 9 যেহেতু তার মানে 0 আই ক্যাপ প্লাস এটার গুণফল মানে 2 ইনটু 0 প্লাস এখানে যে ক্যাপের সহগ আছে কত 1 আর এখানে যে ক্যাপের সহগ আছে কত 4 কত আছে 4 প্লাস এখানে কে ক্যাপের সহগ আছে কত বলো তো ভাইয়া -1 আর এখানে আছে কত -1, তাহলে এটা করলে কত আসতেছে দেখো তো ভাইয়া 4 আর হলো +1 মানে হলো 5, 4 আর হলো 5, তাই কিনা বলো তো ভাইয়া? এখানে কি অ্যান্সার আছে? এখানে অ্যান্সার নাই, এখানে অ্যান্সার নাই। তার মানে আমরা বুঝলাম যে এখানে কি নাই বলো তো, এখানে এটার অ্যান্সার আমরা পাচ্ছি না। তার মানে বুঝলাম যে কি, বুঝলাম যে নাকি অ্যান্সার তো থাকার কথা, কোথাও ভুল হয়েছে কিনা দেখো তো। 2i আই ক্যাপ নাই, জে ক্যাপ মানে 4 নাই, অ্যান্সার নাই। তার মানে কি, তার মানে হলো যে আমরা অ্যান্সার হবে কত 5 হবে অ্যান্সার। এরপরে আসো ভাইয়া, এরপরে আসো কি বলতেছে 20 নিউটন আর কি বলতেছে 60 নিউটন। ঠিক আছে, 60 নিউটন মানে দুটি ভেক্টরের মধ্যকার কোণ বলছে 30 হলে রাশিটির লব্ধির মান কত। আমরা কি জানি লব্ধির সূত্র কি জানি, r = √p² + q² + 2pq cos আলফা, তাই কিনা? তো এখানে বলছে দুটি ভেক্টরের মধ্যকার কোণ কত বলছে 30 ডিগ্রি, তার মানে আলফার মান 30 ডিগ্রি। আগে পি এর মান বসাই, 220² + 60² প্লাস কি হবে 2 × 20 × 60 আর cos আলফার মান কত, cos 30 ডিগ্রি মান হলো √3/2। ওকে, এটা দেখো এটা হবে কত 400, কারণ নিয়ম কি 2 এর স্কোয়ারকে আর 0 এর দুইটা স্কোয়ার হবে, 6 কত 36 আর কয়টা 0 আসবে, দুইটা 0। আর এখানে কি হবে cos 30 ডিগ্রি মান কত √3/2 আর এখানে আছে 2 × তাই √3/2, এই 2 কাটাকাটি, তাহলে থাকতেছে কি এখানের মধ্যে আলটিমেটলি এখানে থাকতেছে যে √3 আর কি থাকতেছে 20 × 60। ঠিক আছে, তাহলে এখান থেকে আসতেছে কত, এখান থেকে আসতেছে 4000 আর এখান থেকে আসতেছে যেটা 6 দুগুণে 12, 1200√3। তো এই মানটা না তুমি চাইলেও আর বেশি দূর আগাইতে পারবে না, কারণ এরকম যে মানটা আছে দেখো √3 মান কত, √3 মান হলো 1.73। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া 1200কে 1 দিয়ে গুণ করলে তো 1200ই হয়, আর 7 দিয়ে মানে 0.7 দিয়ে 1200কে 0.7 দিয়ে গুণ করলে কত হইতে পারে, 7 12 কত 84, 7 12 কত 84, বুঝো কিন্তু। তার মানে 840 হবে, মানে একটু ছোট হবে অবশ্যই। 0.7 দিয়ে গুণ করা মানে কি, যদি 1 এর চেয়ে কম কাউকে দিয়ে গুণ করবো অবশ্যই মানের চেয়ে ছোট হবে, তার মানে হবে কত 840। ধরে নিচ্ছি একটা মান, এটা যে এক্সাক্ট হচ্ছে তা না, কারণ 0.73 ছিল, তার মানে 840। তার মানে এখান থেকে করলে এটা কত হবে দেখো তো, √4840। এখন 4840 এটা কার আশেপাশে, দেখো কার আশেপাশে একটু চিন্তা করো তো। 49 কে বলো তো ভাইয়া, ধরো এটাকে 4900 ধরলাম, 4900 ধরলাম, তার মানে এটা কার আশেপাশে 70-এর আশেপাশে না বলো তো ভাইয়া। এখন অপশনে এখানে 67 আছে, 77 আছে, তোমরা চিন্তা করে দেখো তো অ্যান্সার কোনটা হইতে পারে। অ্যান্সার আমাদের এখানে কোনটা হইতে পারে, 77 হবে নাকি 70 হবে, অ্যান্সার কোনটা হবে বলো ভাইয়া। অ্যান্সার এখানের মধ্যে আমরা কি কনফিউশনে পড়ে গেছিলাম, কারণ কি, কারণ হলো যে আমাদের এইখানের মধ্যে হয়তোবা মানের মধ্যে একটা বড় পার্থক্য হয়েছে, যে 1.73 এটাকে গুণ করার ফলে দেখো একটু ভুল করছে ভাইয়া, এখানে একটা ভুল করছে। আমি কি ভুল করছে দেখো, 0.73 তো এটা গুণ করছে, আর 1 যে ছিল 1200 এটা তো যোগ করি নাই, তার মানে এই জন্যই মিলাইতে পারতেছিলাম না। 1200 + 840 তাহলে কত হবে বলো তো ভাইয়া, 1200 + 840 কত হবে, হাতে ক্যালকুলেশনটা একটু খেয়াল রাখো ভাইয়া। 840, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে যেটা তোমার হলো যে 52 8 60, তার মানে কি 52 8 60 মানে 6040। এইবার তুমি আমাকে বলো ভাইয়া এটা কার আশেপাশে হবে, এটা কার আশেপাশে, 80 এর আশেপাশে না, মানে 80 তো এরকম, মানে 80 এর আশেপাশে বলতে গেলে ধরো 77, কারণ 80 তো কার কাছাকাছি 6400 কাছাকাছি, মানে 80 হবে, তার মানে এটার আশেপাশে হবে, তার মানে আশেপাশে মান 77। আশা করি বুঝতে পারছো, কিন্তু এই সময় ক্যালকুলেটর ছিল, এটা ক্যালকুলেটর ছাড়া আমরা করছি, এখানে একটু প্যারা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আসো ভাইয়া, এরকম যদি বলা থাকে যে দুটি সমমানের ভেক্টরের একটা বিন্দুতে ক্রিয়াশীল, তারা পরস্পর 240 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধির দিক কত। যেহেতু ভেক্টর বলছে দুইটা সমমান মানে p = p, আরেকটা জিনিস হলো এদের মধ্যবর্তী কোণ মানে আলফার মান দেওয়া আছে 240 ডিগ্রি, আমাকে বলছে কি থিটার মান বের করতে, তাহলে tan θ = কি জানি বলো তো ভাইয়া। আমরা একটা জিনিস জানি যে তোমার কি হলো যে বলো তো ভাইয়া,
কি একা থাকবে বলো তো ভাইয়া? উপরে থাকবে পি সাইন আলফা, তাই কিনা বলো তো ভাইয়া? পি সাইন আলফা বসাবা, আর কে একা থাকবে বলো তো ভাইয়া? যে কোনো একটা কিউ প্লাস পি কজ আলফা, যেহেতু এখানে সব একই তার মানে পি প্লাস পি কজ আলফা হবে। ওকে, এখন আলফার মানটা এখানে বসাই দাও। বসাই দিলে কি আসতেছে? টেন থিটার ইকুয়াল টু পি সাইন আলফা, দেখো পি সাইন 240 ডিগ্রি, এটা করে আরেকটা হলো পি প্লাস কি পি কজ 240 ডিগ্রি। এখন সাইন 240 ডিগ্রি মান কত? খেয়াল করে দেখো, সাইন 240 ডিগ্রি মান হলো সাইন 240। এটাকে কিভাবে লেখা যায় দেখো তো? সাইন লেখা যায় কিভাবে? 180 প্লাস 60। এভাবে ভাঙানো লাগবে ভাইয়া, কিছু করার না, আমাদের হাতে ক্যালকুলেশন। তার জন্য আমাকে কি করতে হবে? দেখো 180 এই চতুর্ভাগ, তার চেয়ে এই বেশি, এই চতুর্ভাগে কি সাইন নেগেটিভ, তার মানে মাইনাস। আর বলো তো ভাই 180 ডিগ্রি কি 90 ডিগ্রি গুণিতক জোড় না বিজোড়? জোড়। তাহলে কি এটা কি হয়ে যাবে বলো তো ভাইয়া? সাইনই থাকবে, মানে মাইনাস সাইন 60 ডিগ্রি, মানে মাইনাস √3/2। তার মানে এটা কত হলো? এটা হলো, এই যে দেখো, এটা হলো কত? এটা হলো মাইনাস √3/2, মাইনাস √3/2। আর কস 240 ডিগ্রি কি হবে? সেম ভাবে এটা কি হবে? কস 240 ডিগ্রি, কস 240 ডিগ্রি কি হবে? কস 180 প্লাস 60, কস 180 প্লাস 60। এই চতুর্ভাগ কে কস নেগেটিভ, তার মানে মাইনাস। আর কি হবে তাহলে? কস 60 ডিগ্রি হবে। ফাংশন চেঞ্জ হবে না। 90 ডিগ্রি গুণিত কি আছে বলো তো ভাইয়া? জোড় আছে। তাহলে কত হবে? মাইনাস হাফ। তার মানে এটা কত হবে? এটা হবে মাইনাস হাফ। তার মানে পি মাইনাস হাফ। ওকে, পি হাফ মানে পি/2। তাহলে এটা করলে যা হবে দেখো, এটা হলো ক্যালকুলেশন করলে কি আসবে? টেন থিটার ইকুয়াল টু কি আসবে তোমার? হলো যে মাইনাস √3p/2, আর এটা আসবে 2p মাইনাস পি। তার মানে হলো কত? p/2। তার মানে এখানে আসতেছে কত দেখো তো? এখানে আসতেছে মাইনাস √3, মাইনাস কত আসতেছে? মাইনাস আসতেছে √3, আর কি আসতেছে দেখো তো? আর আসতেছে √3, আর এখানে আসতেছে পি, আর পি কাটাকাটি, তার মানে শুধুমাত্র √3 থাকতেছে। তার মানে থিটার ইকুয়াল টু কি হবে? টেন ইনভার্স মাইনাস √3। এখন কথা হলো যে মাইনাস √3 মান কত? মাইনাস √3 মান কত? এটার মান যদি তুমি ক্যালকুলেট মানে যদি মুখস্থ রাখো তাহলে তো এটা হয়েই গেছে 120 ডিগ্রি, আর যদি মুখস্থ না রাখো তাহলে একটু প্যারা হয়ে যাবে, বুঝতে পারছো? এখন কথা হলো যে এইটুকু করলা, এইটুকু অনেক বড় ম্যাথ, অনেক কঠিন, অনেক হিবিজিবি হয়ে গেল। তাহলে তোমার জন্য এখানে জন্য একটা শর্টকাট শেখাই দিই তোমাকে। থিটার ইকুয়াল টু হবে এরকম, যখন দুটি সমমানে বলবে এবং তারা পরস্পর এরকম অ্যাঙ্গেল বলে দিবে, তখন থিটার ইকুয়াল টু হবে α/2, মানে 240 ডিগ্রি বাই 2, মানে হবে কত? 120 ডিগ্রি। এটাই হলো উত্তর, এটাই হলো উত্তর। আশা করি বুঝতে পারছো। ওকে ওকে ওকে, এরপরে কোশ্চেনটা আসি। প্রথম এখানে অনেক সময় চলে গেছে। আমরা কি বলছে? বি বরাবর এ এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ বলবে তার cos থিটা হবে। এ cos থিটার ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? এ cos থিটার হবে সব সময় কি করবা বলো তো ভাইয়া? তাদের কি করবা বলো তো ভাইয়া? তাদের ডট গুণফল করবা, আর কি করবা? যেটা বাকি থাকবে তার মান দিয়ে ভাগ করে দিবা। তাহলে ডট গুণফল করলে কি হবে? 2 6 দুগুণে 12 প্লাস কি হবে? মাইনাস 3 দুগুণে 6, মাইনাস কি হবে? মাইনাস হবে 3 দুগুণে 6, মাইনাস হবে 3 দুগুণে 6, আর কি হবে? প্লাস 2, প্লাস 2। আর এটার মান কি হবে দেখো তো ভাইয়া? 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে হলো যে মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে হচ্ছে কত দেখো তো? হচ্ছে হলো তোমার হলো যে 8, আর এখানে থাকতেছে 36 9 45 49, মানে 8/7। 8/7 হলো কারেক্ট অ্যান্সার, মানে এই নাম্বারটা যেটা আছে। এরপরে দেখো ভাইয়া, একটা নদীর স্রোতের বেগ হলো 5 কিলোমিটার/আওয়ার, নৌকার বেগ হলো এত, নৌকা কত ডিগ্রি কোণে? মনে রাখবা যে স্রোতের বেগ যদি দেখো, নৌকার বেগ ইকুয়াল টু যদি হয় এরকম, নৌকার বেগ ইকুয়াল টু যদি কি হয় 2 ইন্টু স্রোতের বেগ, কি আবারও দেখো শুনো, নৌকার বেগ ইকুয়াল টু কি হয়? যদি 2 ইন্টু স্রোতের বেগ হয়, তাহলে ডিরেক্ট তোমরা কি করবা বলো তো ভাইয়া? ডিরেক্ট এই ম্যাথটা অ্যান্সার মনে রাখবা। সেটা কত হবে বলো তো ভাইয়া? আলফা ইকুয়াল টু হবে 120 ডিগ্রি। তার মানে কি, যখন নৌকার বেগটা স্রোতের বেগের 2 গুণ হবে, অ্যান্সার কত হবে? আলফার মানটা কত হবে? 120 ডিগ্রি। তার মানে অ্যান্সার কত হবে বলো তো? 120 ডিগ্রি হলো উত্তর। এরপরে আসো ভাইয়া, দুইটা ভেক্টর এ ভেক্টর আছে 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। এবং দেখো তার মানে আরেকটা জিনিস বলে রাখি, সবসময় মনে রাখবা যে স্রোতের বেগ কত হয় সেটা যা হবে তার দ্বিগুণ যেই কোনো যদি নৌকার বেগ হয়, তাহলে চোখ বন্ধ করে আলফার মান 120 ডিগ্রি দেখাবে। এটা একদম শর্টকাট টেকনিক, এটা অনেক হেল্প করবে তোমাকে পরীক্ষা আসলে। এই ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কত? দেখো মধ্যবর্তী কোণ বের করার নিয়মটা কি মনে রাখবা যে cos থিটার ইকুয়াল টু কিভাবে বের করবা? a ডট বি। এটা হলো কি অনেকটা, তোমাকে আমি আর একটু ডট গুণফল দিয়ে একটু বুঝাই। a ডট বি ইকুয়াল টু কি বলতো ভাইয়া? ab cos থিটার। তাহলে এখান থেকে বলো তো cos থিটার ইকুয়াল টু কি হবে? cos থিটার ইকুয়াল টু হবে a
ডট বি ভেক্টর আর কি হবে এ ভেক্টর আর বি ভেক্টরের মান। তাহলে এ ডট বি এর মানটা কত দেখো তো, 3 এর সাথে তোমাকে কি বলছে 5 এর গুণ করতে, মানে 15। আবার যে তো এখানে আসছে এখানে নাই, তার মানে 0। এখানে আবার কে নাই, এখানে কে আছে, তার মানে 0। আর এই ভেক্টরটা কি হবে বলো তো ভাইয়া, এই ভেক্টরটা হবে 3 স্কয়ার 9 প্লাস 9। আর বি ভেক্টরটা কি হবে বলো তো ভাইয়া, 25 প্লাস 25। তার মানে হবে কত দেখো তো ভাইয়া, হবে 15। এখানে হবে কত, এখানে হবে 3√2 আর এখানে হবে 5√2, 5√2। তাহলে আসছে কত 15/15 ইন্টু 2, তার মানে আসতেছে কত হাফ, হাফ। তাহলে কস কত ডিগ্রি মান হাফ, থিটার ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, 60 ডিগ্রি মান হাফ। এই হলো 60 ডিগ্রি হলো অ্যান্সার। এরপরে দেখো ভাইয়া, পি আর কিউ দুইটা ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ কত। সেম ভাবে তুমি cos থিটার মান বের করবা। এটা হলো তোমার জন্য SW, এটা হলো তোমার জন্য SW, সেম নিয়মের ম্যাথ। দেখো দুটি ভেক্টরে বলছে স্কেলার গুণফল। ধরো স্কেলার গুণফল বলতে গেলে বোঝাচ্ছে যে ধরো এ একটা ভেক্টর আছে এবং বি একটা ভেক্টর আছে, তাদের কি স্কেলার গুণফল বলতে গেলে কি বোঝাচ্ছে, এ বি এই দুইটা ডট গুণফল, সেটা কি হবে বলো তো ভাইয়া, এ বি cos থিটা। আর যখন বলছে ভেক্টর দ্বয়ের কি ভেক্টর, এই যে দেখো ভেক্টর গুণফল, তার মানে কি হবে এ ক্রস বি ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, সূত্র হলো কি এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ বলছে, তুমি জাস্ট একটা কাজ করো, এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর, যেটাকে 1 2 ইচ্ছা। তাহলে আমি 1 কে 2 দিয়ে ভাগ করলে পাই, দেখো কি পাই, 1 কে 2 দিয়ে ভাগ করে কি পাই দেখো, এ বি সাইন থিটার বাই এ বি কস থিটার। তাহলে এটা কাটাকাটি করলে কি হবে, শুধুমাত্র টেন থিটা থাকবে। এখন খেয়াল করে দেখো, একটু দেখো তাহলে এখানে এ বি সাইন থিটার মানটা কত ছিল বলো তো ভাইয়া, 6√2। আর এ বি কস থিটার মানটা কত ছিল 20। তাহলে এখান থেকে দেখো এটার এটা কাটাকাটি করলে কি থাকতেছে, টেন থিটা। টেন থিটা ইকুয়াল টু কি থাকতেছে বলো তো ভাইয়া, টেন থিটা ইকুয়াল টু কত থাকতেছে, টেন থিটার ইকুয়াল টু 6, মানে 2 দিয়ে কাটাকাটি করলে 3√2 আর থাকতেছে 10। 10 আর 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 আচ্ছা, এই মানটা না তোমার হলো যে কোন মনে হয় একটু মনে হয় এদিক সেদিক হয়ে গেছে। এদিক সেদিক বলতে গেলে দেখো 15 নম্বর ম্যাথের মানটা ঠিক আছে কিনা একটু চেক দেই। ঠিক আছে দেখো, হ্যাঁ এটা এটা একটু ভুল আছে কোশ্চেনে, মানে মানটা একটু ভুল দিছি, ঠিক আছে, এই জন্য মিলতেছিল না। কেন মিলতেছিল না দেখো, 3√2/10 এটাকে তুমি যদি কাটাকাটি করো আর কতটুকু করবা, 3/5√2 করবা। এটা দিয়ে তো তুমি জীবনে মুখস্থ মান জানো না, তার জন্য এটা এতটুকুই রেখে দিতে হবে। তার মানে থিটার মানটা কত হবে বলো তো, মধ্যবর্তী কোণ হবে 10 ইনভার্স 3/5√2। এটাই হলো আমাদের উত্তর। এতটুকুর বেশি আমরা করতে পারবো না, এগুলো অপশনে অ্যান্সার নাই। এরপরে আসো ভাইয়া এদের মধ্যবর্তী কোণ কত, একটু আগে দেখাইছিলাম সেম ভাবে এ ডট বি ইকুয়াল টু কি করবা, এ বি কস থিটা, ওইটা করে কস থিটার মানটা বের করে ফেলবা, তাহলেই হবে। ডট গুণফল করবা আর এদের আলাদা আলাদা মান বের করবা, তাহলেই হবে। বলছে এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ এ ক্রস বি, এটাকে কি লেখা যায় বলতো, এ বি সাইন থিটা। আর এ ডট বি এটাকে কি লেখা যায়, এ বি কস থিটা। তাহলে এখান থেকে এ বি কাটাকাটি গেলে কি থাকতেছে, সাইন থিটার ইকুয়াল টু কি থাকতেছে, কস থিটার। তাহলে সাইন থিটার বাই কস থিটার কি হবে, সাইন থিটার বাই কস থিটার ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া, 1। তার মানে কি টেন থিটার ইকুয়াল টু কত হবে, 1 হবে। তাহলে থিটার ইকুয়াল টু কি হবে, টেন ইনভার্স 1, সেটা কত হবে বলো তো ভাইয়া, π/4, π/4, 5/4 হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো আশা করি এগুলো বুঝতে পারছো, ঠিক আছে। ওকে ফাইন। এবার আসো নেক্সট কোশ্চেনে আসো। বলছে যে পরস্পর লম্ব হলে, মনে রাখবা যে এর যখনই বলবে যে পরস্পর লম্ব হলে মনে রাখবা যে লম্ব বললে একটা জিনিস আর একটা সমান্তরাল বললে এক জিনিস, ঠিক আছে। লম্ব বললে মনে রাখবা যে এদের যে দেখো আই ক্যাপের যে সহগ ধরলাম A1, দেখো A1 আই ক্যাপ প্লাস B1 আই ক্যাপ প্লাস C1 জে ক্যাপ প্লাস C1 কে ক্যাপ, আর A2 আই ক্যাপ প্লাস B2 জে ক্যাপ প্লাস C2 কে ক্যাপ, এরকম যদি থাকে মনে রাখবা যে লম্ব হলে কি হবে, এদের সহগদ্বয়ের গুণফল, মানে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2। আর এখানে সমান্তরালের ক্ষেত্রে মানে এরকম তাদের গুণফল হবে, ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 0। এটা কার, এটা হলো তোমার হলো কি কার জন্য বলতো ভাইয়া, যখন লম্ব বলবে। আর যখন সমান্তরাল বলবে তখন মনে রাখবা যে এদের কি হবে বলতো ভাইয়া, সহগদ্বয়ের অনুপাত A1/A2 B1/B2 ইকুয়াল টু কি হবে, C1/C2। তাহলে এখানে কি হবে, লম্ব যেহেতু বলছে তুমি কি করবা, এই যে 2 কে এ দিয়ে গুণ করবা, তাহলে কি হবে 2 * a, আর যে কে আছে এখানে আছে 2 এখানে আছে 1, তার মানে 2 ইকুয়াল টু কে তো নাই, তার মানে ইকুয়াল টু কত হবে 0। তাহলে 2a ইকুয়াল টু কি হবে -2 আর a ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, -1। এর মানটা কত, -1। আশা করি বুঝতে পারছো। সেম ভাবে দেখো শিখাই তো দিলাম, এটাকে যখন লম্ব বলছে তার মানে কি হবে,
2 ইন্টু -2 মানে -4 প্লাস এখানে আছে 1 এখানে আছে আলফা প্লাস আলফা আর এখানে আছে 1 এখানে আছে -2 মানে -2 ইকুয়াল টু 0 তার মানে -6 প্লাস আলফা ইকুয়াল টু 0 আলফা ইকুয়াল টু 6 এই তো শেষ। এরপরে দেখো ভাইয়া এই দুইটা ভেক্টর দিয়ে পরস্পর লম্ব হলে এটা তোমরা নিজেরা করবা, দেখো কত জায়গায় এগুলো আসছে, সেম ভাবে নিজেরা করবা, ঠিক আছে। এবার দেখো ভাইয়া এখানে বলছে যে এরা কি এফ একটা কি আছে ভেক্টর আছে, তো এখানে কাজ কাজ মানে কি বলতো ভাইয়া, দুইটা ভেক্টরের ডট গুণফল আমরা শিখছিলাম না, তাহলে একইভাবে সেম জাস্ট মানটা বের করো, 3 দুগুণে 6 মাইনাস কি হবে -2 হবে আর কি হবে +5, তার মানে কত হলো বলতো ভাইয়া 11 মানে 9 হলো অ্যান্সার, এই যে হলো 9 উত্তর। এরপরে দেখো ভাই এরকম যদি এটার মান বের করতে বলে তখন কি করবা, দেখবা যে আই কেপের সহগ নাই তার মানে 0, যে কেপের সহগ আছে তার মানে কি হবে 1 ইন্টু -3, অ্যান্সার কত হবে বলতো এই -3, কারণ কে কেপ তো নাই, না থাকলে তো 0। এরপরে বলছে যে এই যে পরস্পরের উপর লম্ব হলেই এর মানটা কিভাবে বের করবা শিখাই দিচ্ছে আগে, যখন এই যে দেখো পরস্পর লম্ব হলে এর মান কত শিখাই দিচ্ছে। এবার বলছে এই যে ভেক্টর দুটি সমান্তরাল, এই যে দেখো ভেক্টর দুটো আসছে কি এবার সমান্তরাল, সমান্তরাল হলে নিয়মটা কি শিখেছিলাম, আই কেপের সহগ আছে কত, এদিকে আছে 1 এদিকে আছে a অনুপাত, যে কেপের সহগ আছে কত, এদিকে আছে -3 এদিকে আছে +6, আর কে কেপের সহগ আছে কত, এদিকে আছে 5 এদিকে আছে -10, তাহলে এটা করলে কি হবে বলো তো ভাইয়া 1/a = এটা কি হবে -half, তাহলে a = কি হবে বলো তো ভাইয়া -2 হবে, এর মান কত -2। সেম সমান্তরাল বললে সেম 2/-4 = 3/-1 = 1/-আলফা, তো তুমি যেটা নিয়ে করো, ধরলাম আমি এটা নিয়ে করলাম, মাইনাস মাইনাস চলে গেল, তাহলে আলফা ইকুয়াল টু কত হবে, আলফা সরি ল্যামডা ইকুয়াল টু কত হবে 3 হলো অ্যান্সার। এই ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে, এখানে মেবি উত্তর নাই, সমস্যা নেই, ঠিক আছে ওকে। এবার আসো ভাইয়া দুটি সমান্তরাল ভেক্টর এরকম আছে, তাদের মান একই জিনিস জাস্ট কি 3/12 ইকুয়াল টু কি হবে -2/-m, মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে 3m ইকুয়াল টু কত হচ্ছে বলো তো ভাইয়া 24, m ইকুয়াল টু হচ্ছে 8 হলো কারেক্ট অ্যান্সার। সেম ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে নিজেরা করবা, দেখো কত জায়গায় এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষা সবসময় আসে এখান থেকে। দেখো সামান্তরিকের ক্ষেত্রফল মনে রাখবা যে বাহু দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল কেমন হয়, আরেকটা জিনিস আসে কর্ণ দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল কেমন হয়। এই দুইটা প্রশ্ন না খুবই কমন প্রশ্ন, খুবই কমন প্রশ্ন। ধরো বাহু দেওয়া আছে, তার মানে কি সামান্তরিকের ক্ষেত্রফল হবে জাস্ট এই দুইটার ক্রস গুণফল, কি হবে ক্রস গুণফল। আর যদি দেওয়া থাকে মানে ক্রস গুণফলের মান, আর যদি বলা হয় কর্ণ দেওয়া আছে, কর্ণ দিয়ে সামান্তরিকের ক্ষেত্রফল বলতেছে হাফ ইন্টু এই দুইটার ক্রস গুণফল, মানে পি কিউ, যে দুইটা ভেক্টর থাকবে। তো এটা দিয়ে তোমাকে পরীক্ষাতে দেখো আমি একটা জিনিস দেখাই, মানে কত জায়গায় যে এখান থেকে প্রশ্ন হয় যেটা আমরা হয়তো বা কেউ চিন্তাও করতে পারি না, ঠিক আছে, আমরা কখনো চিন্তাও করতে পারি না যে কি পরিমাণ এখান থেকে প্রশ্ন হয়। আচ্ছা আমার এখানে কোশ্চেন আছে কয়েকটা, তাও আমি একটু আচ্ছা এটা তো আমরা করতেই পারবো। দেখো একটা জিনিস শিখিয়ে দিব তাহলে ইজিলি পারবা। দেখো পি ভেক্টর ক্রস গুণন কিউ ভেক্টর, এটা কি বলছে, এটা মান বের করতে, আগে এটা ক্রস গুণফলটা বের করি। নিয়মটা কি, আই কেপকে বসাবা, জে কেপকে বসাবা, কে কেপকে বসাবা। আই কেপের সহগ কত 1, আর এখানে আছে কত আই কেপের সহগ 1, জে কেপের সহগ আছে কত -1, জে কেপের সহগ আছে কত 1, কে কেপের সহগ আছে কত 1, কে কেপের সহগ আছে কত -1। তাহলে এটা কি হবে, আই কেপ হবে এই যে এটা আর এটা বাদ চলে যাবে, তার মানে 1 - 1, জে কেপটা কি হবে জে কেপ, এটা আর এটা চলে গেলে থাকতেছে কি -1 -1, আর প্লাস কি হবে কে কেপ হলে কি হবে বলো তো ভাইয়া 1 + 1 ইকুয়াল টু কত হবে, দেখো তো ভাইয়া এটা করলে কত হবে -2 মানে 2 জে কেপ প্লাস 2 কে কেপ, এটা করলে এটার কি হবে বলো তো ভাইয়া, এটার ইয়ার মান দেখো 2² + 2² মানে কত হবে √8 মানে 2√2, দেখো তার মানে কি 2√2 হলো ক্ষেত্রফল। আর যদি কর্ণ বলতো তাহলে এই মানটাকে 2.5 দিয়ে 2√2 কে ভাগ করতাম, তাহলে হইতো √2। কর্ণ বললে অ্যান্সার কি হইতো, অ্যান্সার হইতো √2। আশা করি বুঝতে পারছো, কর্ণ বললে অ্যান্সার হইতো কি √2। সেম ভাবে সামান্তরিকের ক্ষেত্রফল কত, আশা করি যে কর্ণ দেওয়া আছে, তার মানে এটাকে কি করবা হাফ ইন্টু এই দুইটা ভেক্টরের কি বলতো ভাইয়া, এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল। আশা করি বুঝতে পারছো।
এখন দেখো বলছে একটা কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 200 বল দ্বারা টানা হচ্ছে, তাহলে আনুভূমিকের দিকে যদি বলতো উলম্বর দিকে তখন একরকম, আনুভূমিকের দিকে বলছে মানে f cos থিটার হবে, f cos থিটার। উলম্বর দিকে বললে আমরা কি জানি f sin থিটা। তাহলে এখানে f এর মান কত, 200 cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত বলো তো ভাইয়া, হাফ। তার মানে 200 ইনটু হাফ মানে কত হবে, 100 নিউটন। 100 নিউটন, 100 নিউটন, অ্যান্সার হলো 100 নিউটন, অ্যান্সার হলো 100 নিউটন। আর এইখানে খেয়াল করো যে f sin থিটার, f মানে কি 200 sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মানে কত বলো তো ভাইয়া, 200 ইনটু √3/2, তার মানে কত হবে বলো তো ভাইয়া, 100√3। এটা হলো তোমার হলো লম্বভাবে, উলম্বভাবে বললে। বি বরাবর এ লম্ব বিক্ষেপ, মনে রাখবা যে আমি এটা আগেও বলছিলাম, যার লম্ব বিক্ষেপ তার cos থিটা, যার লম্ব বিক্ষেপ তার cos থিটা। তাহলে কার লম্ব বিক্ষেপ বলছে বলো তো ভাইয়া, যার লম্ব বিক্ষেপ তার cos থিটা, তার cos থিটা বলছে এ লম্ব বিক্ষেপ, তার মানে এই cos থিটার হবে অ্যান্সার, এই cos থিটার হবে অ্যান্সার। দেখো ডাইভারজেন্স জিনিসটা কি, ডাইভারজেন্স হলো, আমরা মনে রাখবো যে ডাইভারজেন্স হলো কি রাশি বলো তো ভাইয়া, জাস্ট একদম ইজি প্রসেস, একদম ইজি একটা ওয়ে বলে দিব। দেখো আমরা এখানে একটা ডেল ইউজ করব, সেটা মানে কি ডেল বাই ডেল এক্স ইন্টু আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই টু জে ক্যাপ প্লাস ডেল বাই কে ক্যাপ। মনে রাখবা এইখানের মধ্যে আর এটা কি আছে, আর ভেক্টর, এটা আছে 3x i ক্যাপ প্লাস 2y j ক্যাপ প্লাস 4z k ক্যাপ। তো ডাইভারজেন্সের ক্ষেত্রে নিয়মটা হলো কি, এদের ডট গুণফল, এদের কি গুণফল, ডট গুণফল, সবসময় এটাই ম্যাক্সিমাম টাইমে পরীক্ষা আসে। তাহলে কি হবে, ডেল বাই ডেল এক্স ইন্টু 3x, কারণ ডট গুণফল আই কিপ চলে যাবে, প্লাস ডেল বাই ডেল ওয়াই, দেখো কি হবে ডেল বাই ডেল ওয়াই 2y, আর কি হবে ডেল বাই ডেল জেড 4z। তাহলে এখান থেকে করলে কি হবে, এটা হবে 3, এটা হবে 2, এটা হবে 4, তার মানে আসবে কত 9 হলো অ্যান্সার, 9 হলো অ্যান্সার। এটা হলো লাস্ট কোশ্চেন। সেম ভাবে অবস্থান ভেক্টর আর হলে ডেল বাই, দেখো ওই যে ডেল বাই কি মনে রাখবা, দেখবা যে এইখানের মধ্যে জাস্ট আই ক্যাপের শকটা আছে কত, সেটাকে দিয়ে ডিফারেন্সিয়েশন, ডেল বাই ডেল ওয়াই যে ক্যাপের শকটা আছে কত ওয়াই, আর ডেল বাই ডেল জেড কে ক্যাপের শকটা আছে কত, এখানে জেড। তার মানে এটা অ্যান্সার কত হবে 1 + 1 + 1 = হবে 3। এই হলো এটা ডেল, মানে এইভাবে লেখে, হ্যাঁ আমি এইভাবে লিখছি। তো ওকে, এইটুকু হলো আমাদের এই আজকের ক্লাসে আমাদের ভেক্টর থেকে যতগুলা মানে যত ধরনের কোশ্চেন হতে পারে, যত টাইপের, সব টাইপ থেকে আমরা কোশ্চেন সলভ করিয়ে দিছি। তো মাঝে মাঝে কার্ল থেকে একটা দুইটা কোশ্চেন আসে, কার্ল শুধু স্কেলার হয়, এটা যেমন ডাইভারজেন্স হলো কি ভেক্টর, মানে এটা হলো কার্ল হলো কি হয় ভেক্টর হয়, এটা যেমন স্কেলার ছিল ডাইভারজেন্স, আর কার্ল হবে ভেক্টর। এইটুকু হলো আমাদের আজকের ভেক্টরের চ্যাপ্টারটা। তো তোমরা যারা যারা এই ক্লাসের সব কিছু জিনিস যারা একবার ভালো মতো এগুলো ক্লিয়ার হয়ে যাবা, তোমরা এই চ্যাপ্টার থেকে যতগুলো ভার্সিটিতে যা প্রশ্ন হবে তুমি অ্যান্সার করতে পারবে। এখন ভেক্টর থেকে কোনোদিনও তুমি আর এমসিকিউতে আটকাবা না ইনশাআল্লাহ। এই অল্প সময় একটা রিভিশন দিয়ে ফেলছি। তোমরা যারা যারা আমাদের ভার্সিটি ব্যাচ 2.0 তে যুক্ত হতে চাও, কারণ আমাদের ভার্সিটি ব্যাচ 2.0টা এখন মানে একেবারে মাঝ পথে আছে, তো এটা আমাদের শেষ হয়ে যাবে, আমরা মোটামুটি ডিসেম্বরের 1 বা 2 তারিখে আমরা শেষ করে ফেলবো এটা সিলেবাস। তো এরপরে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য রিভিশন কমপ্লিট করাবো এই ব্যাচের মধ্যে। যারা ভর্তি হতে চাও এই ব্যাচের মধ্যে, এখানের মধ্যে আমরা ক্লাস নোট থেকে শুরু করে মানে 01314770610 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি বিস্তারিত এখান থেকে বলে দিবে। আর এই ব্যাচের মধ্যে আমরা যেমন কমপ্লিট আকারে পড়িয়ে দিই, একদম ধরো ইম্পর্টেন্ট টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার করে, এখানে তো কনসেপ্ট দেওয়া হয় না, সব শুধু কোশ্চেন সলভ করানো হয়েছে। তো ক্লাসের মধ্যে একদম ডিটেলসে কনসেপ্ট ক্লিয়ার করে তারপর কোশ্চেন সলভ করানো হয়, এবং ওই ক্লাসগুলো করলে আর কিচ্ছু লাগে না, এবং ক্লাসে হ্যান্ড নোটও তোলা লাগে না, হ্যান্ড নোট আমরা আলাদা প্রোভাইড করে দিই যাতে তুমি পরীক্ষার আগ মুহূর্তে রিভিশন দিতে পারো। এই হলো আজকের ক্লাস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।